আসসালামু আলাইকুম, রমাদান মোবারক। আশা করি সবাই ভালো আছেন। সেদিন অনেক সুন্দর একটা ওয়েদারে গিয়েছিলাম আজতাই রমজানের বাজার করতে। লাস্ট কয়েকটা দিন হলো ওয়েদার খুবই ভালো যাচ্ছে। ইট সিমস লাইক সামার ইজ নকিং এট আ ডোর। তো সকালটা হলেই না রোদ দিয়ে রুমটা ভরে যায়, তখন কি যে ভালো লাগে। আর এইরকম রোদেলা একটা দিনে বাসায় থাকতে ইচ্ছা করে না। তো জামাইকে বললাম যে চলেন রমজানের বাজার করে নিয়ে আসি। এই সুযোগ ওরও অফ ডে ছিল, তো এরপর আর দেখা যাবে যে আমারও ডিউটি শুরু হয়ে যাবে, আর সময় পাবো না। তো আস্তার ভিতর দিয়ে শর্টকাটে আমরা ফার্স্টে বাঙালি শপে চলে গেলাম। তো বাঙালি শপে ঢোকার আগে যে দুই পাশে যে ফ্রুটসগুলো সাজানো থাকে না, আমার দেখতে অনেক ভালো লাগে। যতবার যাই আমি একটু করে ভিডিও করি। আর এই তো হাইফার বাবা বুচার সেকশনে মাংস কিনতেছিল, আর আমি এদিকে মনে করলাম যে মাছগুলো কিনে ফেলি। এই ছোটোখাটো মাছগুলো আবার আমি ভালো কিনতে পারি। হাইফার বাবার দায়িত্ব হচ্ছে শুধুমাত্র বড় মাছ কেনা। এই ছোট মাছ ও খুব একটা চিনেও না, ভালো মতো কিনতেও পারে না। আর রোজার কারণে বাঙালি শপে নতুন শিপমেন্ট আসছে বাংলাদেশি অনেক অনেক জিনিস দিয়ে একদম দোকানটা ভরে গেছে। অনেক কার্টুন তারা এখনো খুলেও নাই। তো এই কারণে না দোকানে পাই দেওয়া যাচ্ছিল না, একটু জায়গা ছিল না। তো হাইফার স্ট্রলারটা আমরা বাইরে রেখে হাইফাকে দোকানের মধ্যেই ছেড়ে দিচ্ছি যে যাও তুমি একটু হাঁটাহাঁটি করো, আমি বাজার করি। তো এই যে ও আমার সাথে হাইড অ্যান্ড সিক খেলতেছে। তো বাঙালির সব থেকে কেনাকাটা করে চলে আসলাম আজতায়। আর এই যে এটা হচ্ছে স্প্রাউট, দেখতে একদম পাতাকপির মতো, খেতে অনেক মজা, পাতাকপির মতোই স্বাদ। তো আজতা থেকে পেঁয়াজ, কাঁচামরিচ তরি তরকারি যা কিছু লাগে সেগুলো সব কিছু কিনে ফেললাম। বাঙালি শপ আর আজতা দুই জায়গাতে অনেক ভিড় ছিল, সবাই যেন বাজার করতে চলে আসছে রমজানের জন্য, যত মুসলিম প্রবাসীরা আছে। আর এই তো বাজার করা শেষ, বাসায় চলে আসছি। এগুলো এখন সব ঠিক করতে হবে। ভাবলাম যে আগে রান্নাটা বসায় দেই। তো চাচ্ছিলাম যে করগেট দিয়ে মুরগির ঝোল করব। করগেট হচ্ছে একদম লাউয়ের মতো স্বাদ। দেশের বাইরে যদি কেউ বাংলাদেশের লাউ মিস করে তাহলে করগেটটাই আমি সাজেস্ট করব। তো মাংসটা কষাইতে দিয়ে আমি মাছগুলো সব বের করলাম। তো ভাবলাম যে একটা ছোট ভিডিও করে নেই। এই যে কতগুলো মাছ কিনছি, শিং মাছ, তারপর হচ্ছে ট্যাংরা মাছ, চিংড়ি মাছ, তারপর কাকলা মাছ, লইট্টা, শিং, পাবদা, পুটা, তারপর মৃগেল। পুরো রোজার মাছটাই ইনশাল্লাহ চলে যাবে এই মাছগুলো দিয়ে, দুইজন মাত্র মানুষ আমরা। মৃগেল মাছটা না একদম রুই মাছের মতোই দেখতে, সাইজও সেম। আর এই তো আমি বাংলাদেশি ক্রিম রোল পাইছি, এইটা দেখে সাথে সাথে কিনে ফেলছি। আর এই যে বিস্কিটগুলো অনেক মজা। তো বাজারগুলো কোনোরকম ঠিকঠাক করে আবার রান্নার দিকে চলে আসলাম। আর এই যে স্প্রাউটগুলো না আমি হচ্ছে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে ভাজি করব। আরেকদিন আমি না ডিম দিয়ে ভাজি করছিলাম, অনেক মজা লাগছিল। আর এই স্প্রাউটগুলো কাটলে এই যে ভিতরে ঠিক এইরকম পাতাকপির মতোই। আর এইদিকে মুরগির মাংসটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে, এখন আমি কোরগেটটা দিয়ে দিব। ও কোরগেটকে আবার জুকিনিও বলে, এখানে বলে কোরগেট, যাই হোক। তো এটা খুব দ্রুত সিদ্ধ হয়, এই কারণে মাংস পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে তারপর দিয়ে দেওয়াটা ভালো, না হলে দেখা যাবে কি এটা একদম গলে গেছে। এরপর আমি চিংড়ি মাছগুলো না মিক্স করে নিছি, আর এদিকে স্প্রাউটগুলো কুচি কুচি করে কেটে নিছি, দেখতে একদমই পাতাকপির মতো লাগতেছে। চিংড়ি মাছগুলো না একদমই ছোট ছোট ছিল, তাই মিক্স করতে খুব একটা টাইম লাগে নাই। এগুলো আমি কিনছিলাম বড়া বা এরকম ভাজি টাজি খাওয়ার জন্য। আর এই যে দেখেন আমার মুরগির মাংসটা হয়ে গেছে, ভাজিটাও রেডি। তো এরপর রেডি হয়েছি, আপুদের বাসায় ইফতারে দাওয়াত ছিল। তো আপুরা খুব করে ধরছে যে ফার্স্ট ইফতার আমরা সবাই একসাথে করব। আর ইফতার না এরকম 7-8 জন বা 10-12 জন একসাথে বসে করলে অনেক মজা লাগে, একলা একলা করতে মজা নাই। আর হাইফা তো আপুদের বাসায় গেলে আলফিয়ার সাথে খেলতে অনেক পছন্দ করে, দুইজন কি সুন্দর খেলতেছে, মাশাল্লাহ মাশাল্লাহ। এনিওয়ে এরপর আজান দিল, আমরা সবাই একসাথে বসে ইফতার করলাম, খুবই ভালো কাটছে ওই সময়টা। তো আপুদেরকেও দাওয়াত দিয়ে আসলাম যে নেক্সট শনিবার আমরা আবার আমাদের বাসায় একসাথে ইফতার করব। তো আজকের মধ্যে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।